আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় হোম বায়ার্স, আমরা আজকে একটা ফাইনাল ওয়ার্ক শুরুতে আসছি। আমাদের সাথে আছেন বায়ার মাজহারুল ইসলাম মিরাজ ভাই। উনি এই বাড়িটা 275 হেস্টুম অ্যাভিনিউ হেস্টুম ড্রাইভ এমহাস্ট এই বাড়িটা আজকে ওয়ার্ক শুরু করলেন। আমরা এখন মিরাজ ভাইয়ের কাছে জানতে চাইবো ওনার হোম বাইং জার্নিটা আমার সাথে কেমন ছিল। মিরাজ ভাই, একটু যদি বলতেন এ টু জি আপনার সাথে হোম বাইং প্রসেসটা কেমন ছিল। আসসালামু আলাইকুম। আসলে নাজমুল ভাইয়ের কথা বলতে গেলে ওনার সাথে আমার পরিচয় বাফুলো আসার আগে। আমি বাফুলোতে আসছি আজকে 2.5 বছর চলে। আসার প্রায় 1 বছর আগে ওনার সাথে আমার যোগাযোগ হতো। তখন থেকে ইচ্ছা আসলে বাফুলোতে মুভ হয়ে একটা বাড়ি কেনার, যে একটা বাড়ি কিনবো। তো আসলাম, যাই হোক ওনার সাথে প্রথম তো বাড়ি দেখছি। আর বিশেষ করে এই বাড়িটা কেনার সময় আমি মাস্টে একটা বাড়ি দেখছিলাম প্রথম। তো দেখার পরে এই বাড়িটার যা প্রাইস ছিল 290। সো এরপরে আমি বাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি অফার দিতে চাইছি যেই দাম আছে সেই দামে, কিন্তু উনি আমাকে দিতে দেয় নাই। উনি বলছেন না, এই বাড়িটা আরও কম দামে পাওয়া যাবে, কারণ এর আগেও আমি 3-4টা বাড়ি অফার দিয়ে আমি পাই নাই। যত ছিল তার থেকে আমি বেশি বিট দিছি, 50,000 টাকা বেশি বিট দিয়েও আমি টর্নেডোতে বাড়ি হারাইছি, তো পাই নাই। তো এরপরে এই বাড়িটা উনি বললো যে আমাকে একটু ওয়ার্ক করতে দেন, আমি দেখি। তো ওনার সাথে হয়তো খুব ভালো সম্পর্ক, অন্য বায়ার হলে কি করতো জানি না, আমার জন্য এটা করছে। তো আমাকে দিতে দেয় নাই, পরে উনি ওই জায়গা থেকে 25,000 টাকা কম দেয়, বিট দেয়। রাত্রে আমি ফোন করে বলছি, ভাই কম দেওয়ার দরকার নাই, আমার এটা মিনিমাম আপনি 10,000 কম দেন, 85,000 দিয়ে দেন, আমি নিয়ে নেব, আমার কোনো সমস্যা নেই। এই 10,000 বা 15,000 টাকা লেগে বাইরে আমি ছাড়তে চাই না। তো নাজুল ভাই আমাকে সে জোর করে কইছে না, আমাকে হ্যান্ডেল করতে দেন, আমারও এতে আমি দেখি আমি কি করতে পারি। তো যাই হোক উনি দিছে। পরের দিন আমি টেনশনে ছিলাম যে হয়তো বাবা এটা যদি আচ্ছা হয়, বাট না, বিকাল 3টার দিকে আমাকে নিউজ দিলে আপনি পাইছেন 270 ভাবে আমি বাড়িটা এবং পাইছি। বাড়িটা যখন আপনি অফার করতে চাইছিলেন, আপনার কি মনে আছে যে আপনি বলছিলেন যে আপনি ইন্সপেকশন করবেন না? হ্যাঁ, তখন আমি আপনাকে কি বলছি, উইদাউট ইন্সপেকশন, এখন বাড়ি দেখে ভিতরে সম্পূর্ণ ভালো ছিল, আমি বলছি ইন্সপেকশন দরকার নাই, কিন্তু আপনি কইছেন না, ইন্সপেকশন দিয়েই নেব। হ্যাঁ, আমার কনসার্ন ছিল যেহেতু আপনি বাড়ি কিনবেন, ইন্সপেকশন করে নিবেন, ইন্সপেকশন করে আপনার একটা মনের শান্তি পাবেন মনে বাড়িতে কোনো স্যাটিসফ্যাকশন সমস্যা আছে কিনা। হ্যাঁ। তাছাড়া এমনিতে ওভারঅল আপনি ওই যে হোম বাইং জার্নিতে আপনি কি আমাকে সবসময় যোগাযোগ করলে আমাকে পাইছেন, অথবা আপনাকে কি আমি ভাই, গাইডেন্স আপনার করতে সাথে পারছি? আমার এই হোমবার ছাড়াই আমার যোগাযোগ আছে। আর হোমবার অবশ্যই আপনি আমার লোনের ব্যাপারে, এই বাড়ি কেনার ব্যাপারে, আরো পাশাপাশি কিছু ব্যাপার আছে, ঠিক আছে, আমার টাকা টুকার ম্যানেজ করার ব্যাপারে আপনি সব দিক দিয়ে আমাকে হেল্প করছেন। মিরাজ ভাই, আমি এটা আমার পক্ষ থেকে চেষ্টা করি শুধু আপনাকে না, আমার প্রত্যেকটা বায়ারকে আমি বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং বেটার প্রাইসে বাড়ি নেওয়ার জন্য। এরকম আমার একাধিক এক্সাম্পল আছে যে আমাদের বায়েরা বাড়িতে ওভার প্রাইসিং করতে চায়, কিন্তু আমি তখন ওদেরকে স্ট্রংলি বলি না, এটা অফার করা যাবে না, আরো কমে। এবং যেহেতু আমার